কিভাবে আসবো? বাবা মা আছে, ভাই বোন আছে, ওদের কি আচ্ছা দেখো, এত কথা বুঝি না। আমি এভাবে রোজ রোজ লুকায় দেখা করতে পারবো না। যা বাসে যা। আমি না আসতাম এই পার্কে, তাহলে তোমার এই কুকর্ম আর আমি দিক তোদের মতো ছেলেদের না কি আর বলবো, তোর সাথে কথা বলতে আমার লজ্জা লাগতেছে জানিস। আনিকা, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো সোনা? হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। এই তো আমি ভালো আছি। হ্যাঁ বলো। তো তুমি আজকে একটু পার্কে আসতে পারবে? দেখা করতে? তাহলে ঠিক আছে, বিকালে তুমি পার্কে আসো, আমি তোমার জন্য সেখানে অপেক্ষা করব। তোমাকে দেখার অনেক ইচ্ছা করতেছে। হ্যাঁ, এই বসে কিছুক্ষণ কথা বলবো। এই দেখা করতে যে বলছো, টাকাটা তো আমার যাবে, তোমার তো আর টাকা যাবে না, তুমি তো আর টাকা খরচ করবা না, তাই না? কেন? আরে যেভাবে হোক বাড়িতে ম্যানেজ করে তুমি অবশ্যই আসবা। হ্যাঁ, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। অবশ্যই আসবা। না না, তোমাকে আসতে হবে। না, তোমাকে আসতে হবে। ওইসব কিছু বুঝি না আমি। বাবা মা ভাই বোন সবারই আছে, আমারও তো আছে। আমি যদি সময় নষ্ট করে তোমার সাথে দেখা করতে আসি, তাহলে তুমি কেন পারবা না? একটু কষ্ট করো, শুধু আজকে একটু আমার জন্য কষ্ট করো, প্লিজ 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 প্লিজ। ওকে ঠিক আছে সোনা পাচ্ছি, বুঝতে পারছি। তুমি একটা জিনিস বুঝতে চেষ্টা করো, আমি বাবা মায়ের ফাঁকিতে কিভাবে আসবো? বাবা মা আছে, ভাই বোন আছে, ওদেরকে ফাঁকি দিয়ে কি আসা যায়? ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি আসতেছি। কোন জায়গায়? আগে যে আমরা দেখা করতাম ওই জায়গায়? ঠিক আছে, আমি আসতেছি। আনিকাকে তো আসতে বললাম, সে পার্কে আসবে। পকেটে কত টাকা আছে? ও মাই গড, পকেটে তো অনলি 500 টাকা আছে। কি করি? আনিকার সাথে দেখা করতে গেলে তো 500 টাকা চাইতে আসতে শেষ। না, একটা কাজ করি, চাঁদনিকে ওই একই পার্কে আসতে হবে। প্রথমে আনিকার সাথে 10 মিনিট কথা বলে নিব, পরে চাঁদনির সাথে দেখা করব। এটাই বেস্ট হবে। তুমি রোজ রোজ এত লেট করে আসছো কেন? কিছু বুঝি না আমি। আরো কি গার্লফ্রেন্ড আছে নাকি যে তাদের সাথে দেখা করতে লেট হয়ে যায় আসতে? আচ্ছা, ছেলে মানুষের কত কাজ করতে হয় জানো? আমি এই নতুন রাজনীতি করি, কত জায়গায় মিটিং মিছিলে সময় দিতে হয়। তোমার সাথে একটু দেখা করতে সময় লাগতেই পারে, তাই বলে তুমি এত রেগে গেলে হবে? হ্যাঁ, কোন রাজনীতি করো কে জানে, তোমার পিছু তো লাইগা থাকি না। তবে একটা কথা মনে রাখো, যদি কোনোদিন জানতে পারি অন্য কোনো জায়গায় ফিস আছে, ওই দিন তোমার অবস্থা খারাপ করে ফেলো। আচ্ছা, তোমাদের মেয়েদের ওই একটাই সমস্যা, সময় মতো দেখা না করতে পারলে, ফোন বন্ধ থাকলে বলো যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে। আচ্ছা, অন্য মেয়ে, আমরা কি ছেলেরা এমন যে মানে অনেক মেয়েদের সাথে সম্পর্ক রাখবো? তোমরা ছেলেরা এমনই, তোমাদের একটা দিয়ে হয় না, একটা থাকতে আর একটা পটানের ধান্দা করো। আচ্ছা যাই হোক, এগুলো বাদ। এখন মেইন কথায় আসি, আমাকে বিয়ে করবে না তুমি? এই যে এর তো শুরু হয়ে গেল, বিয়ে 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 বিয়ে। আচ্ছা, আমি যদি এখন এই বয়সে বিয়ে করি, এই বয়সে আমার বাবা মা আমাকে বিয়ে দিবে? আমার বয়সটার সম্পর্কে তোমার ধারণা আছে? ও মানে এখনো তোমার বয়স হয় নাই, মানে আরো বয়স হয়ে তারপরে বিয়ে করবা? হায় রে আল্লাহ, কার পাল্লায় পড়ছি আমি, এখনো বলে ওনার বিয়ের বয়স হয় না। আচ্ছা দেখো, এত কথা বুঝি না। আমি এভাবে রোজ রোজ লুকায় দেখা করতে পারবো না, কারণ এইভাবে অনেক সমস্যা হয়। বিয়ে করবে কিনা এটা বলো। আচ্ছা বুঝছি,
আর কিছুতেই তোমাকে বোঝানো যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি বিয়ের ব্যাপারেই কথা বলবো, কালকে তুমি আসবা কোথায় আসবো দেখা করতে? ওই আজব পার্কে, ওখানে দুইজনে বসে সিদ্ধান্ত নেব। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এখন তাহলে আসি। একটু হাসবা না? আচ্ছা আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু কালকে ঠিক বিকাল 4টায় আমি আজব পার্কে থাকবো, তুমি আসো। আচ্ছা ঠিক আছে, যাই, টাটা। আচ্ছা বিয়ে বিয়ে বিয়ে, এই মুহূর্তে কি বাড়িতে বিয়ের কথা বলা যায়? মাথায় আসতেছে না আমার। আবার চাঁদনির বোনের সাথে প্রেম করি, কেমন হয়ে যাচ্ছে? করতে চাচ্ছিলাম কি, হচ্ছে কি? কোথায় আসছে? ফোন দে তো। হ্যাঁ আমি তো পার্কে আসছি। হ্যাঁ হ্যাঁ, তুমি কোন জায়গায়, কোন গেটে? ও ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি এই গেটের সামনেই দাঁড়ানো আছি, আসবো? হ্যাঁ হ্যাঁ আমি ঢুকতেছি, তুমি দাঁড়াও, আসতেছি। বেশ। এই, তুই এনে? না আসলে আপু, তুমি কোথায় যাচ্ছ? আমি একটু কাজে আসছি। তুই এই পার্কে কি করস? না আসলে কলেজে ক্লাস শেষ হয়ে গেছে তো, তাই একটু ভাবলাম একটু ঘুরি পার্কে, আসা ভালো লাগতেছিল না তাই। তো বাসায় তো কিছু বলস না, তুই পার্কে আসবি, তুই তো আমার সাথে নিয়ে আসতে পারবি, কাউকে বলতে পারতি। না আমি ভাবলাম তুমি বাসায় আসো কিনা তাই আর কি, আর এই পাশ দিয়ে তো যায় তুমি তো জানো, এই জন্য আর কি আসলাম, হাইটা যাই। এই যে তোরা যাই পার্কে দেখি না, এই পার্কে এসে আর ঘোরাঘুরি করবি না, কলেজ ফাঁকি দিও। আচ্ছা আপু ঠিক আছে, আর আসবো না। সোজা বাসায় যা। আচ্ছা ঠিক আছে। যা বাসায় যা। হায় রে, ছোট বোনরা এত দুষ্ট, বলার বাইরে। যা হলো। আর বলো না, পার্কে ঢোকার সময় ছোট বোনের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ ও কলেজ ফাঁকি দিয়ে পার্কে ঢুকছে। তুমি কখন আসলাম? চলো রে। তোমাকে ছাড়া কিছুই ভালো লাগছে। সেটা তো আমার। তাহলে তুমি দেখা করতে চাচ্ছ না কেন বলো দেখি? শোনো, বাসায় তো বাবা মা আছে, বোন আছে, মানে সবার সাথে করে আসতে খুব কষ্ট হয়ে যায়, বুঝো না? বাবা মা কি শুধু তোমার আছে, বাবা মা কি আমার নেই? হ্যাঁ আছে, তুমি তো পুরুষ মানুষ, বুঝো না? আমরা তো মেয়ে মানুষ, বাড়িতে একটু কষ্ট হয়। আর একটা কথা বলি তোমার, আমাদের বিয়ে কবে হচ্ছে সেটা বলো। এই যে আবার বিয়ে, আরে বিয়ে তো হবে রে বাবা, হবে, সময় দিতে হবে না? আপাতত আমি বেকার ছেলে, একটা চাকরি বাকরি করি, চাকরি বাকরি পাই, চাকরি বাকরি হয়ে গেলে তোমাকে আমি বিয়ে করব। কি যে একটা ঝামেলায় পড়লাম, আমি আসলাম আকাশের দেখা করতে, আর এই পার্কে এসে দেখি আপু হাজির। এখন কি করবো আমি? যাই হোক, দেখা তো আমাকে করতে হবে। আপু আপুর কাছে আসছে, কাজ করুক, আমি আকাশের সাথে দেখা করেই যাব। দেখো, আমাদের সম্পর্কে অনেক দিন হয়ে গেছে, ঠিক আছে? এবার আমাদের তাড়াতাড়ি বিয়ে করা দরকার। বিয়ে? আচ্ছা বিয়ে এত তাড়াহুড়া কেন? বিয়ে তো করবই, আগে আমাকে একটা চাকরি বাকরি পেতে দাও, চাকরি পাই, চাকরি করি, তারপর নিশ্চয়ই তোমাকে বিয়ে করে নিয়ে আসবো।
শোনো, বাসা থেকে বিয়ের কথা বলতেছে বুঝছো, খুব তাড়াহুড়া লাগাই দিছে। আমার ছোট বোনটা বড় হয়ে গেছে, আমি বলতেছে যে তোর আগে বিয়ে দেওয়া, ওরও তো বিয়ে দিতে হবে। প্লিজ শোনো, তাড়াতাড়ি বিয়ে করে নাও লক্ষ্মী। কোথায় যে আছে? এটা আকাশ, আর আকাশের সাথে এটা আমার আপু। আকাশের সাথে আপু কি করে? তার মানে না, আমাকে দেখতে হবে। বলো, আমাদের কবে বিয়ে বাহ! হচ্ছে না? অনেক সুন্দর। এইটাই তোমার আসল রূপ না? আর যদি আমি না আসতাম এই পার্কে, তাহলে তোমার এই কুকর্ম আমি দেখতে পাইতাম না। আচ্ছা চাঁদনি, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি কবে আসলে চাঁদনি? চুপ করো, তুমি আমার সাথে কোনো কথা বলবে না। তোমার কি লজ্জা করলো না একবারও? আমার এই বড় বোনের সাথে, ছি, আমার বলতে লজ্জা লাগতেছে যে তুমি এত নিচ কি করে হইতে পারলা। মানে ও কি আচ্ছা তুমি আসলে আমাকে ভুল বুঝতেছো। বাস, আমি ভুল বোঝাবুঝি কি সব বুঝতে পারছি। এই জন্য তো বলি, তোমাকে বিয়ের কথা বলে তুমি এড়িয়ে কেন চলো? কি জন্য তুমি আমাকে বলো বয়স হয় নাই? হ্যাঁ, বয়স তো হবে, এটা আমার বোনের সাথে। আমি কি বুঝি না? হ্যাঁ, আর আপু, তুমি আর কেমন মানুষের বিশ্বাস করছো যে তোমার এই ছোট বোনের সাথে আমার জীবনটা নষ্ট করে দিছে? ঠিক আছে, ওই প্রতারকের সাথে তুমি কেমনে সম্পর্ক করতে পারো? আচ্ছা তুমি চাঁদনির কথা বিশ্বাস করিও না, ও মিথ্যে কথা বলতেছে। ও মিথ্যে কথা বলে না? তোমার সাথে আজকে আমার 5টা বছর ধরে রিলেশন করতেছি, তুমি একবারও তো বলো না। হ্যাঁ, তুমি আমার ছোট বোনের সাথে ইয়া করো, রিলেশন করো। আচ্ছা না, ও মিথ্যে কথা বলতেছে। চুপ করো। মিথ্যা বলার একটা সীমা আছে, সেই সীমা তুমি অতিক্রম করছো, ঠিক আছে? হ্যাঁ আপু, তুমি চলো আমরা চলে যাই, এই প্রতারকের সাথে কোনো সম্পর্ক না আজকে পর থেকে। আর শোনো, তোমাকে একটা কথা বলি, একটা মন নিয়ে কখনো দুই নৌকা পা দিবা না, বুঝছো? তাহলে তোমাদের মতো ছেলেদের কপালে বউ জুটবে না, কখনো গার্লফ্রেন্ডও জুটবে না। নিজ লোকের মানুষ কোথায়। ছি, তুমি আমার জীবনটাও নষ্ট করছো, আবার আমার ছোট বোনের জীবনটাও নষ্ট করতে যাচ্ছ। তুমি এত ছোট মনের মানুষ, আমি তো জানতাম না। জানে, চল, এই ছোট লোকের সাথে কোনো থাকতে হবে না, চল। আপু, তুমি দাঁড়াও 1 মিনিট। আর শোন, তোদের মতো ছেলেদের না কি আর বলবো, তোর সাথে কথা বলতে আমার লজ্জা লাগতেছে জানিস। তবে শোন, তোর পতন একদিন হবে। তুই যেগুলো করছিস না আমাদের দুই বোনের সাথে, এর বিচার আল্লাহ করব। আর তোর এই কোয়ালিটির জন্য তুই একদিন এমন শিক্ষা পাবি। আর একটা কথা মনে রাখিস, তোদের এই ছোট লোকের মতো মানুষের কপালে যে কি আছে, হ্যাঁ, এক সময় ঠিকই বুঝতে পারবে। এখন হয়তো মূল্য দিতেছিস না, মেয়েদের মন নিয়ে খেলা করতেছিস, যা ইচ্ছা তাই করতেছিস। সেই মেয়েদের থেকে একদিন তুই এমন শিক্ষা পাবি, হ্যাঁ, সেই শিক্ষায় তোকে চেঞ্জ করে দিবে। চল, চলো। কিছুই হলো না। আমি ভাবছিলাম যে তাদের দুই বোনের সাথে সম্পর্ক করে তার বাবার সব সম্পত্তি আমি পাবো, কিন্তু কোনোটাই হলো না। লাস্ট পর্যন্ত আমও গেল, ছালাও গেল।